আসসালামু আলাইকুম। এটি আমাদের দ্বিতীয় খণ্ড, কাজী কালো চম্পাবতী মাজার। আপনার সেই দ্বিতীয় খণ্ড আপনাদের আমি একটু দেখাবো যে এটা হলো সেকেন্দার বাদশাহ স্টেট, অর্থাৎ পূর্ববর্তী যে সেকেন্দার বাদশাহ ছিল সেই সেকেন্দার বাদশার মেয়েকে গাজী কি কালু দুই ভাইয়ের যে কোনো একজন বিবাহ করেছিল এবং সেই বাদশাহী স্টেট তারা পরিচালনা করত। এই যে দেখেন, আমি যদি এখানে কিছু ঐতিহ্য আছে, এই যে দেখেন, এই যে একটি দিঘি দেখা যাচ্ছে, এই দিঘিটি দেখেন, এই দিঘিটির মাঝখানে আমি যদি দেখাই আপনাদের, এই দেখেন একটি বাড়ির মতো দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই বাড়িটি আসলে এই আমি আপনাদের একটু জুম করে যদি দেখাই, এই দেখেন এখানে কিন্তু একটু নিশানাও দেওয়া আছে। এইটা হলো আপনার যে সেকেন্দার বাদশার যে রাজদরবার ছিল সেই রাজদরবারটি। এখানে যখন এই গাজী কালো চম্পাবতী তারা যখন দুনিয়া থেকে আপনার বিদায় নিয়েছেন, তখন এই সেকেন্দার বাদশাহ যে রাজদরবারটা এটি আর কি মাটির তলে ডেবে গিয়ে এটি একটি দিঘি হয়ে গেছে, কিন্তু মাঝখানে আপনার অল্প একটু ভিটের মতো স্মৃতি নিদর্শনের জন্য রেখে দিয়েছে। সেই নিদর্শনে আপনার ওই যে দেখেন ওইখানে আপনার সেই যে দরবারটি, সেই মূল ভিত্তি সেটি এখনও রয়েছে। হয়তো আমরা ওখানে যদি যেতে পারতাম তাহলে হয়তো বুঝতাম। আসলে ওখানে কোনো ইটের কোনো কিংবা কিছু দেখতে পাচ্ছি না, শুধু দিঘি, আর দিঘির মাঝখানে একটি ট্যাক। এই ট্যাকই নাকি ছিল আপনার সেকেন্দার বাদশার যে রাজধানী, যে রাজ্য, সেই রাজ্যর যে রাজদরবার। এটি সম্পূর্ণ দিঘিটা অনেক বড়। এই দিঘিটাই আপনার আমি এখন যারা এই গাজী কালো ভক্তবৃন্দ আছে, আমি দেখাচ্ছি আপনাদের মাজারটি দেখানোর চেষ্টা করতেছি। এটি আমরা হয়তো 3টে খণ্ডতে আপনাদের দেখায় শেষ করতে পারবো আশা রাখি। এই যে আপনাদের তবে একটা কথা মনে রাখবেন, এইটাই সেই গাজী কালো চম্পাবতীর মাজার শরীফ। যে গাজী কালু আপনার বাংলাদেশের দক্ষিণবঙ্গে অবস্থিত বড় মাপের পীর ছিল এবং সেকেন্দার বাদশাহ যে সেই আমলের সেই বাদশাহী স্টেট, সেই এখানে আমি আপনার একটা কথা বলতে পারবো যে আমরা যেটাকে বলি কবর, সেই কবরগুলো আসলে আর পীর আউলিয়াদের ভাষায় যেটা বলে মাজার, সেই কবরগুলো এক একটা 10 হাত, 15 হাত, 20 হাত লম্বা। আসলে আমরা তো দেখতেছি 3 হাত, 4 হাত, 5 হাত হয়তো আমরা মানুষের লম্বা অবস্থান করি, কিন্তু